নমস্কার বন্ধুরা, বিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এমন একটা জিনিস বানিয়ে দেখাবো আপনাদের, শোল মাছের কারি। তার জন্য নিয়ে নিয়েছি শোল মাছ, কেটে নিয়েছি। আমার ভাসুর ধরেছে, পুকুর থেকে উঠেছিল, তার জন্য এই কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এই তিনটে একসঙ্গে বেটে নেব। আপনাদেরকে দেখাবো শোল মাছের কারি কীভাবে রান্না করতে হবে। এই দেখুন, এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জিরে আর ধনে একসঙ্গে দিয়ে দিলাম, লঙ্কার সঙ্গে একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, এটা বাটা হয়ে গেছে। লঙ্কা, জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি। এইভাবে আপনারাও বেটে নেবেন, ভালো লাগবে। বেটে নেবো আদা রসুন একসঙ্গে। এবার বাটা হয়ে গেছে, আদা রসুনটা তুলে নিয়েছি। গ্যাসটা জেলে নেব, দিয়ে দেবো নুন, হলুদ, নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মাছটা লাল লাল হয়ে ভাজা হবে লঙ্কার গুঁড়োটা দিলে। কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো। ঠিক আছে, বলো। এবারে আমি উল্টাবো, মাছটা হয়ে গেছে, এইভাবে উল্টে উল্টে ভেজে নেব। আর কিছু করে দিতে পারে, এটাকে উল্টাবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে ভেজে নেবেন। ওটা দিয়ে দেবো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। ঢেকে দিয়েছিলাম, এবার তুলে দেখবো হয়ে গেছে মনে হয়। আপনারা এইভাবে ঢেকে ঢেকে আলুটা ভাজবেন, আলুটা সেদ্ধ হয়ে গেলে ভালো হয়। আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আলু ভেজে নিয়েছি, তেলটা রয়েছে অনেকটা, তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল মতো, এবারে আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো, এবারে দিয়ে দেবো আমি আলুটা। আর আগে আমি লঙ্কা জিরে বাটা ধনে বাটাটা দেবো না, আলুটা দিয়ে তারপরে দেবো। আগে আলুটা দিয়ে দিলাম, এটাকে নাড়িয়ে নাড়িয়ে টমেটোটা গোলাতে হবে। আর ঢেকে দিয়েছিলাম, এবার খুলে দেখবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে। লঙ্কা জিরে ধনে বাটা ছিল, এবারে দিয়ে দেবো আমি। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো নুন, একটুখানি জল দেবো, ভালো করে নাড়াচাড়া করবো। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। যাতে বেশি জল দেবো না, একটু মাখা মাখা হবে তরকারিটা। অল্প জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হওয়ার মতো। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবারে খুলে নেব।
দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দিচ্ছি। দেখ, মাছ দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার তুলে নেবো। এটা ঢালবো না, এটা কানা মতো ঢালা আনবো রে। এটা ঢালবো। এটা হয়ে গেছে, মাখা মাখা তরকারি নামিয়ে নেবো।